বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, একজন বন কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তা, ওনার নাম হলো মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি। উনি 17টা জেলায় এবং বিভিন্ন বিভাগে উনি তার চাকরির সুবাদে ওনার পোস্টিং হয়েছে, সেখানে গিয়েছেন। তো তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি তথ্য গোপন করে উনি বিয়ে করেছেন। এই পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে যে উনি 17টি বিয়ে করেছেন। তাহলে একজন মুসলিম হয়ে সর্বোচ্চ 4টি বিয়ে করার হয়তো ওনার বৈধতা আছে। আর বর্তমান সময়ে তো একটা যারা বিয়ে করেছে, আপনারা জানেন, এক বিয়ে করে কিন্তু অনেকে অনেক প্যারার ভিতর আছে। যে এক বিয়ে করে একটা বউ সামলানো তার পক্ষে যেমন অনেক কষ্টকর, কঠিন, আর উনি 17টা বউকে উনি সামলিয়েছেন। এখন আসলে এটা কতটুকু উনি সামলাতে পাচ্ছেন, এটা জাতির একটা বিশাল প্রশ্ন। এটা মিলিয়ন ট্রিলিয়ন ডলার প্রশ্ন। তবে উনি একটা চালাকির আশ্রয় নিয়েছেন, চতুরতার আশ্রয় নিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন। উনি যে জেলায় গিয়েছেন সেখানে উনি বিয়ে করেছেন, বলছেন যে আমি আনম্যারিড, আমি বিয়ে করিনি, অথবা বিয়ে করলেও আমার বউ চলে গেছে। আবার সেখানে উনি বিয়ে করেছেন, তারপরে আবার পোস্টিং হয়ে অন্য জায়গায় গেছেন, সেখানে আবার তিনি আবার নতুন করে বিয়ে করেছেন। এইভাবে 17 জন নারী বর্তমানে ওনার বউ, অর্থাৎ কাউকে উনি ডিভোর্স দেন নাই অথবা কাউকে উনি ছেড়ে দেন নাই। যদি এরকম হতো তাহলে তো হয়তো বা উনি রক্ষা পেতেন, কিন্তু এখন ধর্মীয় দৃষ্টিকোণে উনি গুরুতর একটা অপরাধ করেছেন এবং নারীরা তার বিরুদ্ধে সরাসরি আসে মিডিয়ার সামনে এবং বিভিন্ন জায়গায় মামলা করছেন, যার পরিপ্রেক্ষিতে ওনার চাকরির কি অবস্থা আর ওনার কি অবস্থা আমরা ঠিক জানি না। তবে 17 নারী যদি একসাথ হয়ে ওনাকে যদি চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে, তাহলে ওনার কি অবস্থা হবে এটা আমরা জানি না। দর্শক, কল্পনা করেন যে 17 জন নারী একসাথে যদি এসে ক্ষিপ্তভাবে ওনাকে ধরে, তাহলে কি ওনার সাথে কিছু থাকবে? আমার তো মনে হয় না। ওনার সাথে কিছু তো থাকা তো দূরে থাক, সাথে কিছু থাকা বলতে কাপড় চোপড় থাকবে কিনা আসলে এটা বলা যাবে না। এটা এটা এটার উপর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবং ওনার চাকরি যে থাকবে না, ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, এ তো কোনো সন্দেহ নাই। কিন্তু এই জাতীয় একটা বিকৃত মেন্টালিটির মানুষরাও কিন্তু এই সমাজে বসবাস করছে। আপনি লুকিয়ে আছে এরকম সমাজের মানুষদের কারণেই কিন্তু সমাজটা কলুষিত হচ্ছে। আপনি বিয়ে করেন, আপনার তো কোনো সমস্যা নাই, আপনার ধর্মীয়ভাবে আপনাকে বিয়ে করার সুযোগ আছে, আপনি 4 বিয়ে করার সুযোগ আছে, আপনি 4 জায়গায় 4 বিয়ে করার অনুমতি নিয়ে আপনি বিয়ে করেন। কিন্তু 4 বিয়ে করলে যে কি ঠেলাটা আপনি খাবেন, যারা 2 বিয়ে করছে তাদের সাথে আপনি পরামর্শ নেন নাই? আর যারা 1 বিয়ে করেছে তারা যে কি অবস্থায় আছে, এটা তো আসলে সত্যিকার অর্থে যারা বিয়ে করছে এবং সংসার চালাচ্ছে তারা বুঝছে যে ঠেলার নাম বাবা যে কি পরিমাণ ঠেলায় আছে। আর 2 বিয়ে যারা করেছেন তাদের জন্য তো করুণ দশায় আছে। আর 4 বিয়ে যারা করছে তারা বর্তমান সময়ে ওরা কোথায় আছে, কোনো বাসায় তো ওদের জায়গা নেই। আশা করি ওরা হয়তো উনি মেসে থাকেন, ওই মাঝে মাঝে আসেন, আর ওই বেশিরভাগ সময়ই উনি মেসে থাকেন। এইটা তো এখন যদি এর 4 বউ টানাটানি করে ওনাকে একেবারে দুনিয়া থেকে গায়েব করে দিবে, এই জাতীয় ঘটনা বাংলাদেশে খুব কম। এরকম সাহসী পুরুষ খুবই কম আছে, কিন্তু এত অতি সাহসী কবির হোসেন পাটোয়ারি সাহেব, এটা আসলে চিন্তা করা যায় না। তবে 17টা বউ যেহেতু খোঁজ পাওয়া গেছে, আর বাকিদের খোঁজ এখনো পাওয়া যায়নি, তো এই 17টা বউ কিন্তু যেহেতু উনি ডিভোর্সও দেন নাই, তাদের ঘরে কিছু সন্তানাদিও আছে, সুতরাং ওনার খবর আছে। দর্শক, এরপরে কি খবর আছে, এটা কি খবর প্রকাশ পায় সেটা জানাবো। জানানোর সাথে সাথে কোন নারী ওনাকে কখন আক্রমণ করেছে, যখন আমরা এটা শুনতে পাবো সাথে সাথে আপনাদেরকে জানাবো। দর্শক, ভালো থাকবেন। একটা রিকোয়েস্ট করব, আমার ফেসবুক পেজে ফলো হবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।